সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকে আমার ব্লগ শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মুদাসসির মম লাইফস্টাইল চ্যানেল থেকে আমি হেনা প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আমি আজকে আপনাদের সাথে ফ্রাইডেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের ব্যস্ততা নিয়ে একটি ব্লগ। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করবেন। আদা রসুন কেটে ফ্রিজে রেখেছিলাম, তো সকালে কিন্তু নামিয়ে রেখেছি। আরও কিছুটা এক্সট্রা কেটে এটার সাথে যোগ করেছি, মানে আগে যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সেটার সাথে এখন কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আজকে যেহেতু ফ্রাইডে মুদাসসিরকে বিফ বিরিয়ানি রান্না করে দিব সেটাই চিন্তা করছি। আর আদা রসুনের পেস্ট ছিল না, তাই ভাবলাম সব কিছু পেস্ট করে নিই, এরপরে দুপুরে রান্নার কাজে চলে যাব। তো এখানে আমি আগে রসুনটাকে পেস্ট করে নিলাম। রসুনটা আমি একটু আলাদা করে পেস্ট করে নিই। রসুন আর আদা আমি আগে একসাথেই পেস্ট করতাম, কিন্তু এখন আমি দুইটাই কিন্তু দুইভাবে পেস্ট করি, মানে আলাদা আলাদা করে পেস্ট করে রাখি। কারণ অনেক তরকারিতেই দেখা যায় যে আমরা রসুনের পেস্টটাই বেশি ব্যবহার করি, আদাটা একটু কম ব্যবহার করি। আবার দেখা যায় যে মাংস আইটেমগুলোতে কিন্তু আমরা আদার পেস্টটা একটু বেশি দেই, আদা রসুনের পেস্টটা সম পরিমাণে দিই। তো তরকারি ভেদে কিন্তু আমরা এক এক তরকারিতে এক একটা পেস্ট কম বা বেশি দিয়ে থাকি। তো সেই কথা বিবেচনা করেই কিন্তু আমি আলাদা আলাদা করে পেস্ট করে রাখি। আর আদা রসুনের পাশেই কিন্তু আমি পেঁয়াজটাও কেটে রেখেছি, পেঁয়াজটাকেও পেস্ট করব। অনেক তরকারিতে দেখা যায় যে পেঁয়াজের পেস্টটা দিলে তরকারির স্বাদটা অনেক বেশি লাগে। আর সেই দিক বিবেচনা করে কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিব, আর খুব বেশি কিন্তু করছি না, অল্প পরিমাণে পেঁয়াজের পেস্টটা করব যাতে এক সপ্তাহ আমি ব্যবহার করতে পারি। আর এখানে আমি আদার পেস্ট করে নিচ্ছি, রসুনটা অলরেডি পেস্ট করে নিয়েছি। ফ্রাইডেতে জুম্মাবার, আর জুম্মাবার হচ্ছে একটা স্পেশাল দিন। তো সেই দিক বিবেচনা করে কিন্তু আজকে বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি। তবে সকালে কিন্তু পরোটা দিয়ে হালকা নাস্তা করে নিয়েছি, যেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। তো হালকা নাস্তা করে নেওয়ার পরই কিন্তু আমি এই পেস্টগুলো করছি, আর এগুলো কিন্তু আমার শেষ হয়ে গেছে একদমই। যেহেতু আমি দুপুরে বিরিয়ানি রান্না করব, এই কারণে কিন্তু আমার এই পেস্টগুলো সবার আগে করে নেওয়া উচিত। এই জন্য সকাল থেকে আজকে রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর প্রত্যেকটা শুক্রবারে কিন্তু ঢাকা শহরের গৃহিণীদের রান্না বাড়ার একটু চাপ পড়ে বেশি। আর বিকেল দিকে যেহেতু আমরা একটু ঘুরতে বের হই, সবাই কিন্তু বেশিরভাগ মানুষ বিকেলের দিকে একটু ঘুরতে যায়। আর অনেক সময় যাওয়া হয়, অনেক সময় যাওয়া হয় না। দূরে কোথাও ঘুরতে না গেলেও কিন্তু ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি সময় স্পেন্ড করার জন্য কিন্তু আমাদের কাজগুলো সকাল সকাল করে নিলে বিকালটা আমরা পরিবারকে সময় দিতে পারি। আর প্রত্যেকটা পরিবারেরই উচিত তাদের পরিবারের প্রত্যেকটা লোককে পারফেক্ট একটা সময় দেওয়া। আমরা তো ব্যস্ত থাকবই, আমরা গৃহিণী, তাই বলে সংসারের মানুষদের প্রতিও আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আর আমরা ভালোবেসেই কিন্তু তাদের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো পালন করে থাকি। তো এখানে রসুনের পেস্ট, আদার পেস্টগুলো হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের পেস্টটা করে নিচ্ছি। প্রত্যেকটা আইটেম আমি স্টিলের প্লেটে রেখেছি, এর কারণ হচ্ছে আমি আইস কিউব করে রাখবো আদা রসুন সাথে পেঁয়াজ। প্রত্যেকটা আইটেম আমি ফ্রিজে রেখে একটু ঠান্ডা হয়ে আসলে এরপর একটা চাকু দিয়ে কিন্তু আমি এটা কেটে কেটে আইস কিউব করে নিব। আর আইস কিউব করা থাকলে কিন্তু খুব সুবিধা হয়, যতটুক যেই পরিমাণ নিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো অনেক আপুরাই কিন্তু এটা করে, আমিও করি। তো অনেক সময় কিন্তু বক্সে করেও রাখি, তবে আইস কিউব করে রাখলে কিন্তু আমার কাছে অনেক সুবিধা লাগে। আর এই তো এখানে আমি পেঁয়াজের পেস্টটা করে নিচ্ছি। আসলে আমাদের গৃহিণীদের সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই। সংসারে শুধু রান্নাবান্নাটা না, রান্নাবান্না করতে হলেও কিন্তু তার প্রসেসে আসতেও অনেক কিছু কাজ করতে হয়। সেই কাজগুলো সেরেই কিন্তু আমাদের রান্নাবান্না করতে হয়। তাছাড়া রান্নাবান্না ছাড়াও সংসারে নানান কাজ, সংসারে ঘর গোছানো, ঘরদোর পরিষ্কার করা, এগুলো কিন্তু আমাদের গৃহিণীদেরই করতে হয়। আর আমি যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই আমার সংসারের অন্যান্য কাজগুলো করে থাকি, অন্যান্য বলতে সকল কাজই করে থাকি, সেজন্য কিন্তু প্রত্যেকটা কাজ আমাকে ঘড়ি ধরেই করতে হয়। কারণ সময় একটু বেশি হইলেই কিন্তু আমার কাজের লেট হয়ে যায়। আমার বলতে না, যে কোনো মানুষ যদি তার টাইম বা সময় মেনটেন করে কাজগুলো করে, তাহলে সংসারের কাজগুলো কিন্তু সময় মতো করে নিজেকেও সময় দেওয়া যায়। আর
আর এখন নিজেদের পরিবার ছাড়াও আমাদের একটা পরিবার আছে, ইউটিউব পরিবার। ইউটিউব পরিবারের অন্যান্য বন্ধুদেরকেও কিন্তু সময় দিতে হয়, তাদের চ্যানেলে যেতে হবে, তাদের ভিডিওগুলো দেখতে হবে। আর সব দিক বিবেচনা করে সকাল সকাল যদি আমরা সংসারের কাজগুলো শুরু করি, সব কাজ আমরা সেরে জোহরের নামাজের আগেই কিন্তু আমরা রিল্যাক্স নিতে পারি। মানে জোহরের নামাজের পর, মানে নামাজের সময় হলে কিন্তু আমি আর কোনো কাজ করি না। নামাজ শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা আগে আমার সংসারের কাজগুলো আমি কমপ্লিট করে নিই। এতে করে কিন্তু নামাজের টাইম পাওয়া যায়। আর শুক্রবার আমরা একটু স্পেশাল দোয়া করার চেষ্টা করি, একটু নিজেদের জন্য, একটু আমাদের আত্মীয় স্বজনের জন্য, যাদের বাবা মা মারা গেছে, বা বাবা মারা গিয়েছে বা মা মারা গিয়েছে, তো সবার কথা কিন্তু একটু স্পেশালভাবে স্মরণ করতে হবে আর সবার জন্য একটু বেশি বেশি দোয়া করতে হবে। জুম্মার দিন আর বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় বা এশার নামাজের পর যে কোনো দোয়া কিন্তু খুব সহজেই কবুল হয়, যেটা আমি জানি। তো অনেক আলেম, অনেক মুসল্লিদের কাছে কিন্তু শুনেছি। আর এই তো এখানে কিন্তু আমি গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। গরুর মাংসটা একটু সফট হলে বিরিয়ানিটা খেতে দারুণ লাগে। তো এখানে হাতে মেখে সব ধরনের মশলা দিয়ে আমি প্যাকেট মশলা দিয়ে দিয়েছিলাম, যেটা রাঁধুনি প্যাকেট মশলা। আর এখানে আমি কাজু বাদাম বাটাটাও দিয়েছিলাম। যাই হোক, অত ডিটেলসে আর শেয়ার করলাম না। যদিও বিফ বিরিয়ানি রেসিপি আমার চ্যানেলে অলরেডি একটা দেওয়া আছে, যদি কেউ দেখতে চান আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সেই প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এখানে বিফ বিরিয়ানি রান্না করার জন্য একটা কড়াইতে কিন্তু কিছু পেঁয়াজ সয়াবিন তেলে ভেজে নিয়েছি, সাথে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি। গরুর মাংসটা যেহেতু প্রেশার কুকারে অলরেডি রান্না করে নিয়েছি, তো এখন কিন্তু বিফ বিরিয়ানি রান্না করতে বেশি একটা ঝামেলা হবে না। বিফ বিরিয়ানি রান্না করা খুব কঠিন না, খুব সহজ। যে কোনো বিরিয়ানি রান্না করা কিন্তু খুবই ইজি। আর সব বাচ্চারাই কিন্তু বিরিয়ানিটা খেতে খুব বেশি পছন্দ করে। তবে আজকে আমি আমার জায়ের মতো করে রান্না করছি, আমার যে ছোট জা সে তার মতো রান্না করছি। তো আমি কিন্তু সব সময় পোলাওয়ের চালটা একটু ভেজে এরপরে গরম পানিটা দিয়ে দিই। তো আজকে কিন্তু পেঁয়াজটা ভেজে গরম পানিটা দিয়ে দিয়েছি। আমার যা এভাবে রান্না করে। তো আজকে আমার জায়ের মতো যেহেতু রান্না করছি, তাই বিফ বিরিয়ানি রান্নাটা কেমন হয় ভিডিও শেষে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। তো এখানে কিন্তু বলকটা চলে এসেছে। আমি পোলাওয়ের চালটা এখনও দিইনি, তো আরেকটু ফুটবে, এরপরেও কিন্তু আমি পোলাওয়ের চালটা দেব। আর আজকে বিফ বিরিয়ানিতে আমি কোনো রকম কোনো দুধ দিব না। অনেক সময় কিন্তু দুধ দিয়েই বিরিয়ানি রান্না করার সময়, আজকে একদম ঝামেলাবিহীন ঝটপট বিফ বিরিয়ানি করছি। আর এই তো দেখেন, এখন চালটা দিয়ে দিলাম, পোলাওয়ের চাল, যেটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এটা চাষি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। তো চালটা আমি এখন বলক উঠে আসা পানির মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। তো এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদেরকে বলি, আমার ভিডিওটা যারা দেখতেছেন এবং আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা আমার আজকে নতুন বন্ধু হবেন বা অলরেডি নতুন বন্ধু হয়েছেন, আমি আপনাদের পরিবারে যাইনি, আপনারা একটু কষ্ট করে আমার কমিউনিটি পোস্টে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন, আমি কিন্তু সেই কমেন্ট ধরে আপনাদের পরিবারে চলে যাব। এখানে পোলাওটা কিন্তু হয়ে আসছে। আর এখন প্রেশার কুকারে রান্না করা গরুর মাংসটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য এই মাংসটা রান্না যত ভালো হবে, বিরিয়ানির স্বাদও কিন্তু ততটাই ভালো আসবে। তো আমি কিন্তু আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু ভালোবেসে আমার রান্নাবান্নাগুলো দেখে থাকেন, আর আমার সংসার কাজকর্মগুলো আপনারা ভালোবেসেই দেখে থাকেন এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এক একটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে। আমার পুরাতন যে বন্ধুরা আছেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার পুরাতন অনেক বন্ধুরা আছেন, আমার চ্যানেলে আসেন, ভিডিও দেখেন, কিন্তু রেগুলার হন না। প্লিজ আপনারা ভিডিওটা রেগুলার দেখবেন। আমি কিন্তু রেগুলারই আপনাদের চ্যানেলে যাব।
আর এই প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্য মানুষ পাওয়া কিন্তু খুবই কষ্টদায়ক। সেই দিক দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে আমাকে বিশ্বাস করতে পারেন। আমি কিন্তু যেই ভিডিওটাই দেখি একদম ফুল ওয়াচ করি, তার ভিডিওটা 14 মিনিট 15 মিনিট বা 20 মিনিট সেটা আমি দেখি না। ভিডিও যার দেখি মানে আমার বন্ধুদের একদম ফুল ওয়াচ করি। আর সব সময়ই 6 মিনিট 5 মিনিট সেটা তো করি, 14 মিনিট 15 মিনিট সেটাও করি, কারণ ওয়াচ টাইম বড় ম্যাটার না। আমি একটা ভিডিওতে ঢুকেছি, সেই ভিডিওটা ফুল ওয়াচ করব না এমনটা কিন্তু হতেই পারে না, আর এমনটা আমি কখনো করিও না। তাই বলছি আপনারা সব সময় আমাকে ফুল সাপোর্ট দিবেন আর বিশ্বাস করবেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি বিরিয়ানিটাকে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এখানে আমি কিছু কিচমিচ দিয়ে দিলাম। আলু বোখরা ঘরে ছিল না, এজন্য আলু বোখরাটা দেওয়া হলো না। তো এখানে বিরিয়ানিটা আমি কিছুক্ষণ দমে রাখবো, তাই একটা তাওয়া নিয়ে আসলাম। এই তাওয়াটা আমি শুধু দমেই দেই, অন্য কিছু রান্না করি না। তাই দেখতেই পাচ্ছেন তাওয়াটা কিন্তু দেখতে অন্যরকম লাগছে। যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো এখন কিন্তু আমি দমে রাখবো বিরিয়ানিটা, আর দমে রাখলেই কিন্তু বিরিয়ানিটা সফট হয়, খেতে ভালো লাগে। সব কিছু রান্না করলে হয় না, রান্নারও কিছু ক্যাপাসিটি আছে। তো আমরা কিন্তু অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না। আমার প্রিয় প্রিয় আপুরা যেই সুন্দর সুন্দর রেসিপি দেয়, বিশেষ করে অনেক আপুদের ভর্তার রেসিপিগুলা এত মজার হয় কি বলবো। সত্যি বলতে কি, ভর্তার রেসিপি দেখলে মাঝে মাঝে কিন্তু বেশ লোভ লাগে, মানে লোভটা সামলানো কিন্তু দায় হয়ে যায়, কারণ ভর্তা আমি ভীষণ পছন্দ করি। মুদাসিরকে নিয়ে অনেক সময় কিন্তু ভর্তাটা বানিয়ে খেতে পারি না, তবে যখন ইচ্ছা হয় তখন কিন্তু ঠিকই বানাই, যত কষ্টই হোক। হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারে যাবতীয় কাজ করা কিন্তু বেশ কষ্টদায়ক, যারা করেন তারা কিন্তু জানেন। আর আমাকে কিন্তু এভাবেই সামলাতে হচ্ছে। যাই হোক, আমি কিন্তু বারবার ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি। আর এখন যেহেতু দমে দিয়েছি, তো একটু উল্টিয়ে দিচ্ছি বিরিয়ানিটা। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। নিজে রান্না করছি বলে বলছি না, বিরিয়ানিটা সত্যিই কিন্তু অসাধারণ হয়েছে। তো আমার ছেলে যেহেতু খুব ছোট, সে কিন্তু তত একটা বুঝেও না, সে বলছে আম্মু বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছে। আর আমার হাজব্যান্ড তো প্রশংসা করেছে। আর যে কোনো রান্নায় হাজব্যান্ড প্রশংসা করলে কিন্তু রান্না করতে আরও আগ্রহ লাগে। আর রান্না করে সেই রান্নার প্রশংসা পাওয়া কিন্তু একজন গৃহিণীর সার্থকতা। আর এই তো বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, দেখতেই পারছেন বিরিয়ানিটা কিন্তু আঠালো হয়ে যায়নি, একদম ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। বিফ বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করেন, পানির পরিমাণ যদি সঠিকভাবে না দেওয়া হয় তাহলে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয় না। আর খুব কনফিডেন্সলি আপনি বলতেও পারবেন না যে বিরিয়ানিটা সুন্দর হবে। আর সবচেয়ে বড় বিষয় যে পানির পরিমাণটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে, না হলে বিরিয়ানিটা গলে যেতে পারে। আর বিরিয়ানিটা গলে গেলে একদমই ভালো লাগে না। তো অফ ক্যামেরায় কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, সন্ধ্যার দিকে বার হয়েছিলাম। তো বাইরে থেকে এখানে পুরি, এরপর পেঁয়াজু, আলুর চপ, বেগুনি চপ, সাথে এখানে বুট ভুনা বা ছোলা ভুনা যেটাই বলেন। তো এটা আমরা যেহেতু সবসময় রোজার সময় কিন্তু আমরা এগুলো এত আইটেম তৈরি করি, এমনি সবসময় কিন্তু এই আইটেমগুলো তৈরি করা হয় না, তাই মাঝে মাঝে কিন্তু আমি এনে খাই। তো রমজান মাসে এগুলো খাওয়ার একটা মজা, আর রমজান মাস ছাড়াও কিন্তু এই ধরনের ভাজা পোড়া খাওয়ার আরেকটা মজা। তো এখানে আমি ছোলা ভুনাটা নিয়েছি, তবে সাথে কিন্তু বোম্বাই মরিচ নিয়েছি, কুচি করে বোম্বাই মরিচ নিয়েছি কিছু, সাথে কিছু আস্ত বোম্বাই মরিচ নিয়েছি। এই তো দেখেন, কুচি করে বোম্বাই মরিচ দিয়ে কিন্তু আমি এখন ছোলা ভুনাটা খেয়ে নিব। আসলে ছোলা ভুনাটা আমার ভীষণ পছন্দ। শুক্রবারের আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।